আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচারের রেসিপি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো এই আচার তৈরি করিনি। আমার মতো আপনারা যারা আগে কখনো তৈরি করেননি তারা এই রেসিপিটা দেখে তৈরি করতে পারেন। আচারটি তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। অবশ্যই মাংসগুলো চর্বি ছাড়া নিতে হবে। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারেন। মাংসগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিব। কাটা মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার একটি পাত্রে উঠিয়ে এতে দিব 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ তেল আর কিছু আস্ত রসুন। এবার সবগুলো উপকরণ একসাথে একটু মেখে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এতে মেখে রাখা মাংস দিয়ে দিব। 1/4 কাপ পানি দিয়ে নেড়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। অল্প আঁচে মাংসটা এভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন পানিটা এরকম শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এবার আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। 3টি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, এই সবগুলো মশলা একসাথে ভেজে মচমচে করে আধা ভাঙ্গা করে নেব। আচার তৈরির জন্য সরিষার তেল নিয়েছি 1 কাপ। তারপর এর মধ্যে কিছু আস্ত গরম মশলা আর 2টি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এই রসুনটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপর 1 চা চামচ দিব বাটা রসুন, 1 চা চামচ দিয়ে দিব 2টা কাঁচা মরিচ আর সরিষা একসাথে বেটে নিয়েছি এইটা। এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া। এই গুঁড়া মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে তেঁতুলের কাঠ। এবার মাংসটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 3টি বোম্বে মরিচ দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর উপরে দিয়ে দিচ্ছি আধা ভাঙ্গা করা সেই মশলা। আচারে বিট লবণ দিলে বেশি ভালো লাগে। আমি এখানে 1 চা চামচ বিট লবণ দিচ্ছি। আর এভাবে ভালো করে জাল করে কুক করে নিচ্ছি। জাল করতে করতে একটা সময় দেখা যাবে মাংসটা কালো হয়ে আসছে, আর তখন একটা লেবু চেপে রস দিয়ে দিয়েছি। তাহলে আচারটা খেতে খুব ভালো একটা টেস্ট আসবে। টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। আমার আচার বানানো এখন শেষের দিকে। এই আচারটা একটি পরিষ্কার কাচের বয়ামে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।